নমস্কার দর্শকবিন্দু, যেটা এই লোকসভা নির্বাচনে কেন্দ্র বাহিনী ঠিক কবে থেকে পাঠানো হবে প্রতিটা ভোট কেন্দ্র প্রক্রিয়াতে, অর্থাৎ যেখানে ভোট সংগ্রহ করা হবে, অর্থাৎ এই কেন্দ্র বাহিনী কবে থেকে পাঠানো হবে, রাজ্যে আবারও কত কেন্দ্র বাহিনী পাঠানো হবে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের যদি সমস্যা হয় আপনারা কি করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিতে ভুলবে না। ইলেকশন কমিশনার ভোটার স্বচ্ছতা আনতে কোনো খামতি রাখবে না। কমিশনার এবারে জানিয়ে দিয়েছে সরাসরি কমিশনারের হাতে সমস্ত কিছু উঠে গেছে। কোথাও কত কোম্পানি বাহিনী পাঠানো হবে, অর্থাৎ যেটা কেন্দ্র বাহিনী, তার আগেই নির্ধারণ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য কার্য হয়েছে 150টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেই সঙ্গে সামনে এসেছে বেশ কিছু অভিযোগ, যেটা ভোটার ঘোষণা হওয়ার আগেই একাধিক রাজ্যে পৌঁছাবে কেন্দ্র বাহিনী পশ্চিমবঙ্গে তথা রাজধানী কলকাতায় আশেপাশে, যেটা ভূতের শব্দ শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। ইতিমধ্যেই যে এই রুট মার্চ, অর্থাৎ যে অভিযোগ আসছে আর কি, নির্বাচন কমিশনের কাছ থেকে অভিযোগ উঠে পুলিশের ভূমিকা নিয়ে এই পরিস্থিতিতে স্বচ্ছতা আনতে কেন্দ্র বাহিনীর এবার নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশনার, অর্থাৎ এই প্রথম নির্বাচন কমিশনার, যেটা প্রথমবার এমন ব্যবস্থা গ্রহণ করলো কমিশনার, অর্থাৎ কমিশনার এই লোকসভা নির্বাচনটা বিশাল কড়াকড় হবে বলে জানিয়েছে। অর্থাৎ যেটা একটি অপশন রয়েছে, আপনারা এই ওয়েবসাইটটা কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেখানে সমস্ত কিছু দেখতে পেরে যাবেন। ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন কী বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি বা দল মনে করে যে কোনো নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে না বা রুট মার্চ করাচ্ছে না, তাহলে জেলায় ডিইওকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন আপনারা, যেটা জানিয়েছে কমিশনারের তরফ থেকে। যদি কোনো গণ্ডগোল হয় দুটো রাজনৈতিক দলের মধ্যে, অর্থাৎ দু তিনটা যদি রাজনৈতিক দলের মধ্যে কোনো সময় ঝামেলা হয়, তাহলে ভোটার স্বচ্ছতা আনতে কোনো খামতি রাখবে না কমিশনার। কোথাও কত কম কমিশনার পাঠানো হবে তা আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য কার্য হয়েছে 150টি কোম্পানি, অর্থাৎ কেন্দ্র বাহিনীর উল্লেখ বিরোধীরা এদিকে যেটা রুট মার্চ নিয়ে অভিযোগ তুলছে প্রশাসনের বিরুদ্ধে। অন্যদিকে শাসক দল বললেন যে কেন্দ্র বাহিনী মোতায়েনের করে বিরোধীরা হেরেছে আগে, এবার তার পুনরাবৃত্তি হবে। অর্থাৎ যেটা জানাচ্ছে কেন্দ্র বাহিনী কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই প্রতিটা বুথে বুথে চলে আসবে, আর কয়েকটা দিন পর থেকেই কিন্তু রাজ্যের। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না।